আজকে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডেকেছি। বিষয়টা হচ্ছে যে আপনারা শামসেরগঞ্জে যে বিগত কয়েক বছর ধরে যে গঙ্গা ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন, সেই গঙ্গা ভাঙনের বিষয় নিয়ে আজ পর্যন্ত আমরা তার কোনো স্থায়ী সমাধান খুঁজে পেলাম না। আমরা এর পূর্বে দেখেছি যে আমাদের এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি দুইবার এসে 100 করে 200 কোটি টাকা একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। সাধারণ মানুষ এবং আমরা ভেবেছিলাম যে হয়তো এবার গঙ্গা ভাঙনের একটা স্থায়ী সমাধান হয়ে যাবে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা ভাঙনের জন্য শুধুমাত্র বালির বস্তা, বাঁশ ছাড়া কোনো রকম কোনো কাজ হয়নি। আমরা আবার দেখতে পেলাম যে এই বর্ষাতে আমরা দেখতে পাচ্ছি যে বহু বাড়িঘর আবার সাধারণ মানুষের জমি জায়গা নদীতে পড়ে গিয়ে তারা সর্বহারা হয়ে পড়ছে। সাধারণ মানুষ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে সেই সম্বলটুকু তাদের থাকছে না। এইরকম পরিস্থিতিতে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার মানুষ ব্লক নেতৃত্ব শামসেরগঞ্জের চিন্তা ভাবনা করেছিল যে এইরকমভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। তাই আমরা নর্থ মুর্শিদাবাদ এবং সাউথ মুর্শিদাবাদের নেতৃত্ব একসাথে একজোটবদ্ধ হয়ে এই শামসেরগঞ্জের যে গঙ্গা ভাঙন, সেই গঙ্গা ভাঙনের বিষয় নিয়ে আমরা আগামী 3 অক্টোবর দুপুর 1টার সময় মুর্শিদাবাদ জেলা শাসককে আমরা একটা গণ ডেপুটেশন দিতে চাইছি। এতে আমাদের বিভিন্ন দাবি থাকবে। প্রথম দাবি থাকবে যে এই গঙ্গা ভাঙনটাকে একটা জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে। দ্বিতীয় দাবি আমাদের থাকবে যে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর আমাদের দাবি থাকবে যে সমস্ত মানুষের বাড়িঘর জমি জায়গা নদীতে পড়ে গিয়ে তারা আজকে অসহায় হয়ে পড়েছে, তাদের সম্পূর্ণ তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে। তো আমরা আগামী 3 তারিখ যে গণ ডেপুটেশনের জন্য যাচ্ছি, আমরা এলাকার সমস্ত সাধারণ মানুষকে বলতে চাইছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে গঙ্গা ভাঙন চলছে, এই গঙ্গা ভাঙনের জন্য, এই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের জন্য আপনারা সবাই চলুন আমাদের সাথে। আমরা এসডিপিআই পার্টি এই গণ ডেপুটেশনের মাধ্যমে আমরা একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে চাইছি। এবং এর সাথে সাথে আর একটা কথা আমি বলতে চাইছি যে ভারতবর্ষ জুড়ে যেভাবে বিজেপি সরকার স্পেশালি মুসলমানদের যে অকপ সম্পত্তি, সেই সম্পত্তিটাকে হস্তগত করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদেরকে, আমাদের এলাকার মানুষকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। নইলে আগামী দিনে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত দানশীল মানুষরা আমাদের জন্য জমি জায়গা দান করে গেছেন, সেই সমস্ত জমি জায়গা কিন্তু আর আমাদের হাতে থাকবে না। এই সমস্ত সম্পত্তির ওপর বিজেপি সরকারের একটা কুনজর পড়েছে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাইছি যে টোটাল ভারতবর্ষে 8.7 একর, 8.7 লক্ষ একর জমি টোটাল ভারতবর্ষে রয়েছে অকপ, যার আনুমানিক মূল্য 1,20,000 কোটি টাকা। সুতরাং দেশের সমস্ত মানুষকে এত বড় একটা সম্পত্তি বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ এলাকার সমস্ত মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেভাবে স্পেশালি মুসলমানদের টার্গেট করছে, কখনো আপনারা দেখেছেন যে গরুর নাম দিয়ে মানুষকে পিটিয়ে মারছে, আপনারা দেখেছেন জয় শ্রীরামের নামে মানুষকে পিটিয়ে মারছে। ইদানিং হিমাচল প্রদেশে যেভাবে মুসলমান তারাও যে একটা স্লোগান বিজেপি
মানে দিচ্ছে আর কি, তাতে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ স্পেশালি মুসলমানরা বেশ সন্তুষ্ট। তাই আমি আগামী যে 3 তারিখ আমাদের দুটো বিষয় নিয়ে যে গণ ডেপুটেশন হবে, একটা গঙ্গা ভাঙন প্রতিরোধ, 2 নম্বর হচ্ছে ওয়াকফ বিল। এই দুটো বিষয় ভারতবর্ষের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট। যে একটা একদিকে ওয়াকফ সম্পত্তি আমাদের হাত থেকে চলে যেতে বসেছে, আর একটা গঙ্গা ভাঙন স্পেশালি শামসেরগঞ্জের মানুষ, শামসেরগঞ্জের যে মানচিত্র সেটা দিন দিন মানচিত্র থেকে উঠে যেতে বসেছে। তাই আমি স্পেশালি শামসেরগঞ্জের মানুষের কাছে আবেদন করব যে আপনারা আগামী 3 তারিখ আমাদের সাথে চলুন, আমাদের সাথে দিন। আমরা আগামী দিনে এই গঙ্গা ভাঙনের জন্য একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা